আমার দিনের নবী কত মার খেয়েছেন, আঘাত খেয়েছেন, কত বড় নাফরমান নবীর দাঁত ভেঙে দিচ্ছে বাবা। নবীর মাথায় খোপা ঢুকিয়ে বসে আছি, রক্ত গড়িয়া গড়িয়া যাইতেছে। একজন সাহাবী কয়, কার রক্ত যায়? আর একজন বলে, নবীজির পবিত্র রক্ত মুবারক। এমনি তার জিহ্বা দিয়া নবী রক্ত চাটিয়া চাটিয়া খাওয়া শুরু করছে। নবী বলে, কে রে? বলে, নবী রক্ত বাসিয়া যাবে, হতে পারে না, আমি রেখে দিয়েছি। আমার পেট মুবারকে আমার নবীর রক্ত আমি হেফাজত করেছি। নবী কয়, তোর জন্য আমার আল্লাহর জাহান্নাম হারাম হয়ে গেছে। নবীজি বললেন, আলী রে, আলী, আলী, তুমি কি পারবা আমার লোহার কবাট খুলে দিতে রে আলী? এমনি পাশে আরেকজন সাহাবী কয়, নবী অনুমতি যদি দিতেন গো, আমি খুলে দিব নবীজি। এমনি বাবাজি উপরে নিচের দাঁত দ্বীপ লোহার কবাটের মধ্যে এইভাবে কামড় দেয়া ধরেছে, কারণ এত ভিতরে ঢুকে গেছে। লোহার কপাট এত ভিতরে গিয়েছে, হাত দিয়ে বা রশি দিয়ে টান দিবে এই সুযোগ নাই। এই জন্য সাহাবী উপরে নিচের দাঁত দিয়ে কামড় দিয়ে ধরেছে, টানতেছে বাবা, কিন্তু এত বেশি মজবুত হয়ে বসে গিয়েছে, আনতে পারতেছে না। সাহাবী কামড় ছাড়তেছে না, কারণ যদি ছেড়ে দিই দিনের নবী কষ্ট পাবেন। শক্তভাবে দাঁতের কামড় দিয়ে উপরের নিচের পায়ের দাঁত দিয়ে ধরেছি। হঠাৎ করে এমন জোরে টান মেরে দিয়েছে বাবা, টাস করে লোহার কপাটটা খুলে আসছে ঠিক, কিন্তু বাবা ওই সাহাবীরও দুটা দাঁত ভেঙ্গে জমিনে পড়ে গেছে। যুদ্ধের পরে সাহাবীরা ধরে নবীকে দাঁড় করে দিলেন। যুদ্ধ যখন সমাপ্তি হলো, আল্লাহ নবী বলেন, সাহাবীরা, আমার সাহাবীদের কি কবর করণ কররি, যারা শহীদ হয়ে গেছে বিনা গোসলে তাদেরকে তোমরা দাফন করে দাও, দাফন করে দাও। সাহাবায়ে কেরাম বিনা গোসলি আল্লাহ নবী সাহাবীদেরকে দাফন করতেছে। মদিনার বেঈমানেরা প্রচার করে দিয়েছে নবী উহুদে শহীদ হয়ে গেছেন, মতান্তরে শয়তান প্রচার করে দিয়েছে উহুদের মাঠে নবী শহীদ হয়ে গেছে। এমনি একজন মহিলা হুনাইনে বাবাজি উহুদের মাটির দিকে দৌড়াইতে শুরু করেছে, উহুদের মাটির দিকে দৌড়াইতেছে। উহুদের মাঠে যখন প্রবেশ করবি, একজন বলে, মা দৌড়ায় লাভ নাই, ওই জিহাদের মাঠে তোমার বাবা শহীদ হয়ে গেছে। সে বাবা কোনো প্রশ্ন করে না, সামনে দৌড়ায়। আরেকজন বলে, মা দৌড়ায় লাভ নাই, মা। কয়, কি খবর? কয়, তোমার ছেলে শহীদ হয়ে গেছি। সে বাবা চিন্তিত নয়, আর দৌড়ায়। বলে, দৌড়ায় লাভ নাই, তোমার স্বামী শহীদ হয়ে গেছি। আরেকটু সামনে গেছি, আরেকজন বলে, তোমার ভাই শহীদ হয়ে গেছে। তখন মহিলা ডেকে বলে, আমার বাপ শহীদ হয়ে গেছে, আমার বাবা শহীদ হয়ে গেছে, আমার ভাই শহীদ হয়ে গেছে, আমার সন্তান শহীদ হয়ে গেছে, আমার স্বামী শহীদ হয়ে গেছে। আমি মহিলার দুঃখ নাই, কষ্ট নাই, কোনো দুঃখ নাই। তবে আমি জানতে চাই আমার নূরের নবীর খবর কি? কন্যা সুবহানাল্লাহ, কত বড় প্রেম! আমার বাপ শহীদ হয়ে গেছে, আমার দুঃখ না। ভাই শহীদ হয়েছে, আমার সন্তান স্বামী শহীদ হয়ে গেছে, চিন্তা নাই, বলো আমার নূরের নবী বেঁচে আছে। আর জোরে বলি, উহুদের মাঠে বাবাজি যুদ্ধে চলার অবস্থান, আল্লাহ নবীর দুটো দাঁত ভেঙ্গে পড়ে গেছে। উহুদের মাঠে দুটো দাঁত ভেঙ্গে পড়ে গেছে। উহুদের মাঠে দুটা দাঁত ভেঙ্গে পড়ে গেছে নবীজি। বাবাজি লোহার কপাট, নবীজির মাথা ছিদ্রি হয়ে বসে গেছে। উহুদের মাঠে নবী বেহুশ হয়ে পড়ে গিয়েছেন, আবার হুশ হয়েছে।
এরপরে সাহাবায়ে কেরাম ধরিয়া নবীকে একটা গুহার ভিতর ঢুকায় দিয়েছি। ওদের মাঠে প্রচার হয়ে গেছে নবী আমার শহীদ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম পাগল পারা হইয়া ওদের মাঠে ঘুরে নবী কই। তারা বলে নবী যদি না থাকি আমরা তাকিয়া লাভ কি, আমরাও শহীদ হয়ে যাব। হযরত আলীও উহুদের মাটি দৌড়তেছে কল্লা, নবী যদি বেঁচে না থাকে আমাদের বাঁচিয়া লাভ নাই। আল্লাহ গো তুমি আমাদের উপর গুসা করিও না গো আল্লাহ, তোমার হাবিব কি ঈসা নবীর মতন আসমানে তুমি উঠে নিও না গো আল্লাহ। আল্লাহ গো তোমার হাবিবকে আমাদের পাশে চাই। ঘুরতেছে ঘুরতেছে, একজন সাহাবী বলেন আলী রে, হে আলী চিন্তা করিও না, নবী শহীদ হন নাই, নবী গুহার ভিতর তোমার জন্য অপেক্ষা করতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া গুহার ভিতর প্রবেশ করেছে। নবী ডেকে বলে আলী, হ্যাঁ আলী তুমি কোথায় ছিলাই রে? আমি নবী তোমার জন্য এতক্ষণ অপেক্ষা করতেছি। এই দেখো আমার দুটো দাঁত ভেঙে পড়ে গেছে। আলী রে আলী, দুটো দাঁত ভেঙে পড়ে গেছে, লোহার কপাট আমার মাথা ছিদ্রি হয়ে বসে গেছে। আলী রে বেতার যন্ত্রণায় শুইতে পারি না রে আলী, আমি বেতার যন্ত্রণায় শুইতে পারতেছি না, একটু তুমি কি পারবা লোহার কপাটটা আমার খুলে দিতে রে? এটা এমন ব্যথা করতেছে, এই যন্ত্রণায় আমি রাসূল শুইতে পারতেছি। ইসলামের জন্য সাহাবীরা কত কষ্ট করেছেন, আমার দ্বীনের নবী কত মার খেয়েছেন, আঘাত খেয়েছেন, কাফেররা ঢিল মেরে নবীকে বেহুশ করে তাই কত বড় নাফরমান, নবীর দাঁত ভেঙে দিচ্ছে বাবা, নবীর মাথায় খোপা ঢুকিয়ে বসে আছি, রক্ত গড়িয়া গড়িয়া যাইতেছে। একজন সাহাবী কয় কার রক্ত যায়? আর একজন বলে নবীজির পবিত্র রক্ত মুবারক। এমনি তার জিহ্বা দিয়া নবী রক্ত চাটিয়া চাটিয়া খাওয়া শুরু করছে। নবী বলে কে রে? বলে নবী রক্ত বাসিয়া যাবে, হতে পারে না, আমি রেখে দিয়েছি, আমার পেট মুবারকে আমার নবীর রক্ত আমি হেফাজত করেছি। নবী কয় তোর জন্য আমার আল্লাহর জাহান্নাম হারাম হয়ে গেছে। নবীজি বললেন আলী রে আলী, ও আলী তুমি কি পারবা আমার লোহার কপাট খুলে দিতে রে আলী? এমনি পাশে আর একজন সাহাবী কয় নবী অনুমতি যদি দিতেন গো আমি খুলে দিব নবীজি। এমনি বাবাজি উপরে নিচের দাঁত দ্বীপ লোহার কপাটের মধ্যে এইভাবে কামড় দেয়া ধরেছে, কারণ এত ভিতরে ঢুকে গেছে, লোহার কপাট এত ভিতরে গিয়েছে, হাত দিয়ে বা রশি দিয়ে টান দিবে এই সুযোগ নাই। এই জন্য সাহাবী উপরে নিচের দাঁত দিয়ে কামড় দিয়ে ধরেছে, টানতেছে বাবা, কিন্তু এত বেশি মজবুত হয়ে বসে গিয়েছে আনতে পারতেছে না। সাহাবী কামড় ছাড়তেছে না, কারণ যদি ছেড়ে দিই দিনের নবী কষ্ট পাবেন। শক্তভাবে দাঁতের কামড় দিয়ে উপরের নিচের পায়ের দাঁত দিয়ে ধরেছি, হঠাৎ করে এমন জোরে টান মেরে দিয়েছে বাবা, টাস করে লোহার কপাটটা খুলে আসছে ঠিক, কিন্তু বাবা ওই সাহাবীরও দুটা দাঁত ভেঙ্গে জমিনে পড়ে গেছে, রক্ত যাওয়া শুরু হয়েছে, মুখের মধ্যে হাত দিয়ে রেখেছি। নবী বলেন রে বাবা সাহাবী, এ বাবা সাহাবী তোমার কি হয়েছে? বলে নবী না না কিছু না,
কিছু হয় নাই নবী মনে মনে বলে, আমি যদি বলি আমারও দুটা দাঁত ভেঙে গেছে, আমার নবী কষ্ট পাবে, আমার নবী দুঃখ পাবে, এত ভালোবাসি বাবা। দেখি বলে নবী কিছু হয় নাই, আস্তে করে মুখটা এইভাবে অন্যদিকে চলে গিয়েছি। নবী কি সাহাবায়ে কেরাম হুনা বাবাজি উহুদের মাটি যুদ্ধের পরে সাহাবীরা ধরে নবী কি দাঁড় করে দিলেন। যুদ্ধ যখন সমাপ্তি হলো, আল্লাহ নবী বলেন, সাহাবীরা আমার সাহাবীদের কি কবর খনন কররি, যারা শহীদ হয়ে গেছে বিনা গোসলে তাদেরকে তোমরা দাফন করে দাও, দাফন করে দাও। সাহাবায়ে কেরাম বিনা গোসলি আল্লাহ নবী সাহাবীদেরকে দাফন করতেছে। হঠাৎ করে একজন মহিলা আওলা বেশে পাগলনির বেশে উহুদের মাঠে হাজির হয়ে ডেকে বলে, দিনের নবী, আমার নবী সকলকে গোসল ছাড়া কবর দিবেন, তবে নবীজি আমার স্বামীকে গোসল ছাড়া কবর দিবেন না। নবী বলেন, মা মা তোমার বাড়ি কই? কয় বাড়ি কই গোর, কি পরিচয়, কে তোমার স্বামী? ডেকে বলে, নবী আমি অমুখের বিবি, আমার স্বামীর নাম হানজালা, আমার স্বামী ফরজ গোসল করতে কুয়ার পাড়ের মধ্যে গিয়েছি, পুকুরের পাড়ে গিয়েছি, কে জানি বলল আপনি শহীদ। নবীজি আপনি শহীদ হয়ে গেছেন। শুনি আমার স্বামী দৌড়ে আমার কাছে হাজির হয়, ডেকে বলে, বিবিরি তোর বাড়িটা কই রে, তাড়াতাড়ি দে। আমি বললাম, তোর বাড়িতে কি করবা স্বামী? বলে, বিবি আমার নবী উহুদে শহীদ হয়ে গেছে, এই জন্য তোর বাড়ি নেব। নবী তখন আমি বললাম, স্বামী আপনি তো নাপাক, গোসল করেন নাই, কেন জিহাদের মাঠে যাবেন? তখন আমার স্বামী বলে, বিবি রে আমি কার জন্য গোসল করব, কার জন্য আমি বেঁচে থাকবো রে বিবি? বিবি রে বিবি কার জন্য বেঁচে থাকবো, কার জন্য বেঁচে থাকবো? আমি আমার নবী শহীদ হয়ে গেছি, কার জন্য আমি গোসল করব? তাড়াতাড়ি দে। নবী আমার স্বামী গোসল করে নাই, তরবারি নিয়ে উহুদের মাঠে এসেছে, আসিয়া শহীদ হয়ে গেছি, আমার স্বামী নাপাক, গোসল ছাড়া কবর দিবেন না। নবী বললেন, সাহাবীরা খবরদার, আমার হানজালাকে গোসল ছাড়া তোমরা কবর দিও না রে, গোসল ছাড়া কবর দিও না। এমনি জিবরিল আমিন উহুদের মাঠে আসিয়া বলে, নবী খবরদার, সবাইকে গোসল ছাড়া দিয়েছেন, হানজালাকে গোসল দেওয়া লাগবে না, হানজালাকে গোসল দেওয়া লাগবে না। হানজালার গোসল আল্লাহ চায় না দুনিয়ার পানি, সাধারণ পানি দিয়া গোসল হোক। হানজালাকে আসমানের ফেরেশতা গোসল দিয়েছে, আমার আল্লাহ নিজে তাকায়া তাকায়া হানজালার গোসল দেখতেছে। নবীজি গো আল্লাহ বলেছেন, হানজালাকে আমার আল্লাহ এত সম্মান বাড়াইছি, ফেরেশতারা গোসল দিতেছি, দুনিয়ার সাধারণ পানি দিয়ে গোসল দিবে না, রহমতি বরকতি পানি দিয়া গোসল দেওয়া হইতেছে। নবীজি বললেন, খবরদার সাহাবীরা, খবরদার, হানজালার দেহের মধ্যে পানি দিও না রে। হানজালার গোসল আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে গোসলের ব্যবস্থা করেছে। একজন সাহাবী বলেন, আমি পরীক্ষা করার জন্য দৌড়াইয়া হানজালার কাছে গিয়েছি, যা দেখি তার চুলের আগা বেয়ে বেয়ে পানি পড়তেছে, দাড়ির আগা বেয়ে বেয়ে পানি পড়তেছে, যেন একটু আগে কে তাকে গোসল করাইছে। আরো জোরে বলি। সবার দাপনের পরে দিনে নবী বললেন, আমার চাচা আমির হামজাকে আমি উহুদের প্রান্তরে দাফন করব না,
আমার চাচা আমির হামজাকে জান্নাতুল বাকিতে আমি দাফন করে দিব। আমার চাচা আমির হামজাকে আমি জান্নাতুল বাকিতে দাফন করে দিব। সাহাবীরা, আমার চাচার লাশ তোমরা কাঁধের মধ্যে উঠাও। সাহাবীরা কাঁধে উঠাইলেন। আল্লাহ নবী বললেন, থামো রে। ও বাবা, সাহাবীরা থামে যাও। কেন গো নবী? নবী বললেন, বাবা রে, আমার চাচার লাশ যেদিকে যায় উহুদ পাহাড়ও সেই দিকে যায়। উহুদ পাহাড়ও সেই দিকে যাওয়া শুরু করেছে। সাহাবীরা, আমার চাচার লাশ উহুদ প্রান্তরে দাফন হোক, এটা উহুদ পাহাড় চায়। উহুদ পাহাড় চায় না আমার চাচা জান্নাতুল বাকিতে দাফন হোক। উহুদ পাহাড় চায় আমার চাচা যেন উহুদের প্রান্তরে দাফন হয়ে যাক। এই জন্য আমার চাচার পিছনে পিছনে উহুদ পাহাড় যাওয়া শুরু করেছে। নামাও, আমার চাচা আমির হামজাকে আমি উহুদের প্রান্তরে দাফন করে দিব। আমার বানের বাবাজি, খেয়াল করেন ভালো করে। এই জন্য নবীর ভালোবাসা অন্তরে রাখতে হবে বাবা। ওই জিহাদের মাঠ থেকে শিক্ষা নিতে হবে গো। সাহাবায়ে কেরাম কিভাবে জীবন দিয়েছেন, আমরা সেই উম্মতে মুহাম্মদী, আমরা জীবন দেওয়ার জন্য রাজি। নবী দান কদর জানে সাহাবী, মসলিদাত কদর জানে বাঙালি। নবীর কদর জানতো সাহাবারা, মাছের কদর জানে বাঙালিরা। মাছের কদর জানে কে? খাওয়ার কদর জানে আমরা। খাওয়ানোর কদর কে জানে? আমরা জানি। খাওয়ান না খেলে মামুর মাথা গরম। খাওয়ান না খেলে কি মাথা গরম? হুতাই লিব বেটা। আমরার পুরা গরম রে। কেন? রোজা। কি হয়েছে? রোজা রাখলে মামু গরম হয়ে যায়। তার মানে খাওয়ানোর কারণ। হাজিরিন, আমরা খাওয়ানটাই ভালো বুঝে। একটা চা কইলে বেটার পক্ষে 5টা মিশা কথা কয় কি না? 100 টাকা দিলে 500 মিশা কথা, 1000 দিলে জীবন দিত কয়। আছে কি না? ও বাবা, মানে সামসামি খালি তেলের দাম বাড়ে। মানে তেল ছাড়া কোনো কাজ হয় না। ওই যে বিকাশ করলে এখন দেখছি ওরা নাকি বিকাশ করলে তেল দেয়। কি দে? তেল দেয়। বুঝেন, সব কামই তেল লাগে। সব কামও কি বিকাশ করতো তো তেল লাগতো। হ্যাঁ, তেলবাজির দাম বেশি। তেলের মাথায় মানুষ তেল দেয়। তেলের মাথায় কি? তেলের মাথায় মানুষ তেল দেয়। যার কাছে তেল নাই তারে তেল দেয় না। যার কাপড় নাই তারে কেউ কাপড় দেয় না গো বাবাজি। যার লুঙ্গি নাই তারে কেউ দেয় না বাবা। হাজি সাহেব হজ করে আসিয়া কোন রিস্কাওয়ালার হজের রুমাল দেয় না বাবাজি। নামাজের বিছনা দেয় না, জমজমের পানি দেয় না। আরেক কোটিপতির বাড়ি জমজমের পানি পাঠায়, খেজুর পাঠায়, রুমাল পাঠায়। ঠিক না? কোটিপতির বাড়ি পাঠায়, কিন্তু গরিবের বাড়ি যে জীবনে যেতে পারবে না, জমজমের পানি আনতে পারবে না, খেজুর সেখান থেকে আনতে পারবে না, তারে কেউ দেয় না। তেলের মাথায় মানুষ তেল। যার ঘরে 32টা আছে এর ঘরে 34টা। ঠিক না? যে বেটার লঙ্গি 5টা আছে হেলে আর 3টা পাঠায়। যে বেটার গামছা পরে বসে আছে এর খবর কেউ রাখে না। তেলের মাথায় তেল দেয়। তেলে বাজার খুব দাম। তেল বাজার কি? এই জন্য আমি বলে যাই বাবাজি, তেলবাজি করবা না। নবীকে ভালোবাসতে হবে জীবনের চেয়ে বেশি। সাহাবীরা যেমন ভাবে ভালোবেসেছেন আমরাও তেমন ভাবে ভালোবাসবো। ঠিক কিনা বলে? বাসবো কিনা? সাহাবীরা জীবন দিয়েছে বাবা। নবীর নূরের চারা দিকে দিকে জীবন দিয়েছি। আমরা নবীকে দেখি নাই বাবা, আফসোস করি নবীকে ঘুমের ঘরে দেখব। কথা বলেন না বাবাজি।
দুনিয়ায় নবী বাবা, নবী ছাড়া উপায় নাই রে। কবর নবী লাগবি, নবী ছাড়া উপায় নাই। নবী বলেন তোকে জিন্দা করা হবে, জিন্দা করার পরে দেখবি তোর বিবি নাই, সন্তান নাই, ভাই নাই, বাবা নাই, কেউ নাই। দুনিয়ার কত বন্ধু ছিল রে, কিন্তু কাউকে পাবে না। যদি তুই আমার আশিক হয়ে থাকুক, তুই জিন্দা করার পরে আমি রাসূল কি তোর কবরে হাজির পাবি। সুবহানাল্লাহ কন্যা। এরে আমার উম্মতেরা শুনে না, ভালো করে শুনে না রে। কিয়ামতের দিন আমি নবী তোদের উপকারে আসবো রে। নবীকে ভালোবাসতে হবে, নবী ছাড়া উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? যেন কান্দায় না, কান্দায় না নবীরে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরি, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরি। নবীর কাঁদায় না বাবাজি। নবী বলে উম্মত গুনাহ করলে আমার কাছে আসে রে, আমি গুনাহ দেখিয়া অনেক কান্না করি রে। উম্মতেরা গুনাহ করিও না, গুনাহ করিও না রে উম্মত। শুনে নাও বাবাজি, যে নবী উম্মতের জন্য কান্না করেছি, আজও রওজায় উম্মতের জন্য উম্মতি বলে কান্না করতেছি। দরদি আর কাকে বাবা বাবা, আর দরদি কারে বাবারে? আমার নবীর এমন দরদ পৃথিবীর কোন নবীর আর এমন দরদ নাই রে। আমার নবীর উম্মতের জন্য এত দরদ পৃথিবীর কোন নবীর এত দরদ নাই রে। স্বাভাবিক মানুষ সুখে পড়লে বাবাজি আগের মানুষের কথা মানুষ ভুলে যায় রে। এমপি সাহেবের কাছে গেলি বাড়ির কথা ভুলে যায় রে। আর আমার নবীকে স্বয়ং আল্লাহ আরশে আজিমে দাওয়াত করে নিয়েছেন, এর বড় নবী উম্মতের কথা ভুলে নাই। বলছে নাকি ওই উম্মত নবীকে ভুলে আছে, এই জন্য ভুলবেন নাকি? বলবেন না। আমার প্রাণের বাবাজি সাহাবায়ে কেরাম যেভাবে ভালোবেসেছেন আমরা তেমনি ভালোবাসবো। তারা জীবনের চেয়ে ভালোবেসেছেন। নবী বলেছেন সামনে যাও, পিছনে যাও, ডানে যাও, বামে যাও। বলে না নবী সামনে সাগর, পিছনে পাহাড়। বলেছে নবী যাও, তারা যাওয়া শুরু করছি। পাহাড় পর্বত থাকে নাই, তারা রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। বলে নাই নবী সামনে সাগর, পার হব কেমনে গো? বাবাজি নবী বলেছেন সোজা যাও। যাওয়া শুরু করছে বাবা, ঘোড়া নদী পার হইছে, ঘোড়ার টাকনো ভিজে নাই। এই হলো ভালোবাসা, পাল্টা প্রশ্ন নাই। দিনে নবী বলেছে বাবা সাহাবীরা ওই মসজিদ ভাঙতে হবে রে, ওই মসজিদ ভাঙতে হবে বাবা। মসজিদে জেরারের আলোচনা আছে 11 পারাতে। মুনাফিকরা মসজিদ বানাইছিল, নবীকে দাওয়াত করেছিল উদ্বোধন করার জন্য। আমার আল্লাহ বলে দিয়েছিল হাবিব ওই মসজিদ উদ্বোধন করতে যাবেন না। কেন জানুনি বাবা? তারা মেহরাব বানাইছিল, মেহরাবের নিচের মধ্যে সুরুং করেছিল, গর্ত রেখে দিয়েছিল। মেহরাবের উপর হালকা বাবা বিছানা দিয়েছিল রে। তারা বলে নবী আপনাকে দিয়ে আমরা মসজিদ উদ্বোধন করব। অর্থাৎ তারা প্ল্যান করেছিল নবী নামাজে দাঁড়াবেন, তারা ধাক্কা দিয়ে নবীকে কুয়াতে ফেলে মাটি দিয়ে মেরে ফেলবে। মুনাফিকরা মসজিদ বানাইছিল নবীকে মারার ষড়যন্ত্র করার জন্য রে। আর আমার আল্লাহ বললেন হাবিব ওই মসজিদ উদ্বোধন করতে যাবেন না। নবী বললেন সাহাবীরা ওই মসজিদ ভাঙতে হবে। পাল্টা সাহাবীরা বলে না নবী কেন গো মসজিদ ভাঙবো আমরা? নবী বলেছেন ভেঙ্গে ফেলে দাও। তারা দৌড়াইয়া ওই মসজিদ ভেঙ্গে চুরমার করে দিছে। আর জোরে কর না, জোরে কর। আমার প্রাণের বাবাজি সাহাবীরা আল্লাহ নবীর দরবার থেকে বাড়ি যেতেন না। একদিন দুদিন তিন দিনের খিদা নিয়ে বসে থাকতেন নবীর দরবারে। নবীর চেহারা দেখলেই খিদা নিবারণ হতো। এমন নূরের চেহারা, ভালোবাসা। একজন সাহাবী দাঁড়ায় বলে নবী
ও মায়ার নবী, খিদা লাগলে খাবার খেলে খিদা মিটে যায়, পানির তৃষ্ণা হলে পানি খেলে তৃষ্ণা মিটে যায়। আপনাকে দেখার ইচ্ছা হলে গো নবী দৌড়াইয়া মসজিদ নববীতে আসি, দেখার পরে আমার তৃপ্তি মিটে যায়। তবে গো নবীজি আমি চাবি ইন্তিকালের পরে জান্নাতের কোন তবকায় থাকবো জানি না গো নবী। আপনি বিদায়ের পরে কোন জান্নাতের তবকায় থাকবেন, উচ্চ মাকামে থাকবেন, আমি হয়তো নিচু তবকায় থাকবো নবী। ও মায়ের নবী, জান্নাতে যাওয়ার পরে যদি দেখার ইচ্ছা করি তখন কি আপনার সাক্ষাৎ পাবনি নবী? যেই জান্নাতি দেখা হবে না ওই জান্নাতে তো আমার শান্তি লাগবে না নবীজি। নবী বললেন বাবা সাবিরা, সাবি শুনে নাও, যারা নবীর সঙ্গী হবে রে তারা নবীর সাথে জান্নাতে যাবে। তুমি সাবি আমি নবীর সঙ্গী, জান্নাতে আমার সাথে থাকবি, জান্নাতে প্রাণ ভরে ভরে আমি নূরের নবীর চেহারা মোবারক দেখবি। সুবহানাল্লাহ কন্যা। হযরতে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বলে নবীজি, সালমান ফার্সি ছিলেন যিনি বলেছিলেন নবীর চেহারা দেখবেন, উনি ছিলেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলে নবী, মায়ের নবী গো, ও নবীজি সালমান ফার্সি তো আপনার সাথে জান্নাতে থাকবি, আমি আবু বকর আপনার সাথে জান্নাতে থাকতে পারবো নি। নবী বলেন কেমনে থাকবা, কের বিনিময় থাকবা না আবু বকর রে? সিদ্দিক আকবর বলে নবী আমিও দুইটা জিনিস বড় প্রিয় নবী, একটা হলো নবী আপনার নূরের চেহারার দিকে তাকাটা আমি আবু বকরের বড় পছন্দ, আর নবীজি আমার মেয়ে আয়েশাকে আপনার কাছে বিবাহ দিব, এটা আমার বড় পছন্দ। দিনের নবী ওই দুইটার বিনিময় জান্নাতে আমি আপনার সাথে থাকতে পারবো নি। নবী বলে আবু বকর কথা দিলাম রে, তুমি আমার সাথে এই দুটার বিনিময় জান্নাতে থাকবা। হযরত ওমর দাঁড়ায় বলি নবীজি আবু বকর থাকবি, আমি ওমর কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো নি? নবী বলেন ওমর রে বলো রে কির বিনিময় তুমি আমার সাথে জান্নাতে থাকবা? নবীজি আমি ন্যায় বিচারে চাবুক মারাটা আমি ওমরের বড় পছন্দ গো নবীজি, ন্যায় বিচারে চাবুক মারাটা আমি ওমরের বড় পছন্দ, আর চিরাপাড়া কাপড় তালি দি পরাটা আমি ওমরের বড় পছন্দ, আমি ওমরের বড় পছন্দ নবীজি। ওই দুটার বিনিময় জান্নাতে আপনার সাথে থাকতে পারবো নি। নবী ওমর কথা দিলাম রে, তুই দুটার বিনিময় আমি নবীর সাথে তুমি জান্নাতে থাকবারি। হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নবী আমি উসমান কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো না? নবী বলেছেন উসমান ফিল জান্নাত, উসমান গনি জান্নাতি। এরপরে বাবাজি এরপর বাবা চিন্তারে যুবকেরা উসমান গনি বলে নবী আমি উসমান গনি কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো নি গো? নবী বলে উসমান বলো রে কের বিনিময় তুমি আমার সাথে জান্নাতে থাকতে চাও? হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দিনের নবী আমি উসমানের কাছে দুইটা পছন্দ গো, আমি উসমানের কাছে দুইটা পছন্দ নবীজি। নবীজি কোরআন তেলাওয়াত করাটা আমি উসমানের কাছে বড় পছন্দ, কোরআন তেলাওয়াত করা আমি উসমানের বড় পছন্দ, আর নবীজি মানুষকে মেহমানদারি করানোটা আমি উসমানের কাছে বড় পছন্দ, মেহমানদারি করানোটা আমি উসমানের কাছে পছন্দ। আমাদের দেশের মানুষের বাড়ি খাওয়া পছন্দ, মানুষকে খাওয়ানো পছন্দ না। সুবহানাল্লাহ। হ্যাঁ বেড়ার বিয়াই এসে বেড়াইতো বিয়াই এই দিনও থাকছেন না, আজকে বোঝা যায় থাকবেন না, আরেকদিন এলে ছাড়তাম না, মানে আজকে বিদায় দিয়ে দিছে। আজকে কি দিছে? বিদায় দিছে, মানে মেহমানরে বিদায় করে দেবেন। সুবহানাল্লাহ। বেটা ফুল হইলে কি তখন ইন্নালিল্লাহ না কি কর? আপনার এলাকা কি কর? ছেলে হইলে কি কর? বোঝা যায়
আলহামদুলিল্লাহ কর নাকি? আর যদি কেউ মারা যায় কে কি কর? আলহামদুলিল্লাহ না কি কর? আমার তো ডর করতেছে আপনারা উল্টা কর নাকি? ওদের এক বেটা গেছিল বাজারে গরু কিনতো, রাস্তা বন্ধুর সাথে দেখে হয়েছে, বন্ধু কই যাও? বাজারে গরু কিনতো। কও না ইনশাল্লাহ। পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাল্লাহর দরকার। গুল্লি মারত বাজারে গেছে, পকেট মেরে চোরায় টাকা নিয়ে গেছে, শূন্য হাতে বাড়ি ফিরছে। বন্ধু জিজ্ঞেস করে, বন্ধু গরু কিনছুনি? ইনশাল্লাহ চোরায় টাকা নিয়েছে। আপনার এখন ইনশাল্লাহ কয়ে লাভ হইব? কথা কয় না, জাগা মতে কইছি, কথা কয় না, জোরে বলে না। আমার প্রাণের বাবাজি ওসমান গনি জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, নবীজি আমি ওসমানের কাছে দুটা পছন্দ, আল্লাহর কালাম তেলাওয়াত করাটা আমি ওসমানের কাছে বড় পছন্দ, আর নবীজি মানুষকে মেহমানদারি করানোটা আমি ওসমানের পছন্দ। ও নবীজি ও দুটা বিনিময় আমি ওসমান আপনার সাথে জান্নাতে থাকতে পারবো নি। নবী ওসমান রি দুটার বিনিময় তুমি আমার সাথে জান্নাতে থাকবারি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলে, নবীজি আমি আলী কি গো আপনার সাথে জান্নাতে থাকতে পারবো নি? নবী বলো রে, আলী বলো রে, কি বিনিময় তুমি থাকতে চাও, কেমনে যাবা? হযরত আলী বলে, নবী মায়া নবী ঠান্ডা দিনে ঠান্ডা পানি দি ওযু করাটা আমি আলীর কাছে বড় পছন্দ। ঠান্ডা দিনে ঠান্ডা পানি দি ওযু বানানোটা আমি আলীর কাছে বড় পছন্দ। আর নবী রোজা রাখিয়া যুদ্ধ করাটা আমি আলীর বড় পছন্দ। রোজা রাখিয়া জিহাদের মাঠে যুদ্ধ করাটা আমি আলীর বড় পছন্দ। আর নবীজি ঠান্ডার দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু বানানোটা আমি আলীর কাছে বড় পছন্দ। দিনে নবীজি ওই দুটার বিনিময় আপনার সাথে জান্নাতে যেতে পারবো নি। নবী কলি হাম ও দুটার বিনিময় তুমি আমার সাথে জান্নাতে থাকবারি। দিনের নবী বলেন, সাহাবীরা রে, সাহাবীরাম তোমাদেরও দুইটা পছন্দ, আমি রাসূলুল্লাহরও দুইটা পছন্দ, তোমরা শুনে নাও ভালো করে। আমি রাসূলের দুটা পছন্দ। এক নম্বর, আমার উম্মত যখন কালেমা পড়ে, কোন বেদিন যখন আমার কাছে, কোন বেদিন কাফির আমি রাসূলের কাছে আসিয়া যখন হাতটা বাড়ায়, নবী আমি কালেমা পড়িয়া মুসলিম হয়ে যাব, তখন আমার বড় আনন্দ লাগে, আমার বড় খুশি লাগে রে সাহাবীরা। দু নম্বর আমার পছন্দ, যখন একজন আরেকজনকে সালাম করে রি, একজন আরেকজনকে সালাম করে। সাহাবীরা বলল, নবীজি ও আমার নবী, অমুক সাহাবী বেশি বেশি বাজারে ঘোরাঘুরি করে, আপনি বলেছেন বাজার নিকৃষ্ট, মসজিদ উত্তম জায়গা, বাজার খারাপ জায়গা নবীজি, এরপরও সে বাজারে ঘোরান। নবী তাকে ধরিয়া আনাইলেন, বললেন, বাবা কেন রে বাজারে ঘোরাঘুরি করো? সে বলে, নবীজি বাজারে বেশি মানুষ পাই আর আমি বেশি করে সালাম দেই। আরেক বেটা বউ দেখবার লেগে গেছে, কথা বলেন না। আপনি তো বসে দেখেন কার বউ যায় কার বউ আয়, ঠিকই কইছে। বেটা চা খায় আর কয়, অমুকে ওয়াজ করলে কি তুইব, এর বউরে সমালতে পারে, আছে না? চাচায় টানে আর কয় খার বউ যায়, ঠিক কিনা? কয় না? কয় আমি দেখটা করলাম, এটারই জুত নাই, এরকম আছে না? কিন্তু বাজারে যদি যান, ভালো নিয়ত করে যাবেন যে মানুষ পাবো বেশি, সালাম দেব বেশি, নিয়ত ভালো। বাজারে যতক্ষণ ঘুরবেন সওয়াব হবে, গুনাহ হবে। আর যদি যান ওই দিন খারাপ উদ্দেশ্য, যতক্ষণ থাকবেন গুনাহ হবে। আবার সবাই খারাপ নাকি? সবাই কথা, যারা খারাপ তারা কথা। রাগ করেন না, সাহাব রাগ করছেন নাকি? হ্যাঁ, রেগে গেলেন তো হেরে গেলেন।